হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি যে কথাগুলো বলবো খুবই গুরুত্বপূর্ণ। হয়তো তোমাদের কাছে খারাপও লাগতে পারে, আর এটা আমার কাছে সত্যিই খুব দুঃখজনক বা খারাপ লাগছে আমারও শুনে, খবরটা যখন শুনলাম। তো কিছু করার নেই, যেহেতু যেভাবে চলছে তাতে আমাদেরকে মেনে নিতে হবে বর্তমান পরিস্থিতি। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে বহু কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে, তবেই হয়তো আমরা একদিন সাফল্য পাবো, সাকসেস হতে পারবো। তো আমাদের যে কেপি কনস্টেবল পরীক্ষা হওয়ার কথা ছিল, বা ডাব্লিউপি কনস্টেবল, ডাব্লিউপিএসআই, যে সমস্ত আপকামিং এক্সামগুলো রয়েছে, সেগুলো মোটামুটি প্রিপারেশন চলছিল, অর্থাৎ প্রসেসিং চলছিল কবে কী পরীক্ষা হবে না হবে। তো সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হলো যে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা, যেটা সেপ্টেম্বর মাসে হওয়ার কথা ছিল। অনেকেই হয়তো ডেট জেনেছিল, এবার কতটা ওটা সত্য সেটা আমিও জানি না, বা হয়তো তোমরাও জানে না, বা কেউই হয়তো ভালো করে ঠিক জানে না যে 1 সেপ্টেম্বর ডেটটা সঠিক কিনা। তো আমি যেটুকু খবর পেলাম, আমি এটার সত্যতা যাচাই করিনি, তবে প্লিজ তোমরা কিছু মনে করো না। আমি যেটা খবর পেলাম যে কলকাতা পুলিশ কনস্টেবলের যে সেপ্টেম্বর মাসে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল, এই পরীক্ষাটা, তো মনে হয় যেন 1 সেপ্টেম্বর নাও হতে পারে। হয়তো ডেট পরিবর্তন হতে চলেছে, আমি যেটুকু শুনলাম। হয়তো ইউটিউবে অনেকেই হয়তো অলরেডি ভিডিও পাবলিশ করে দিয়েছে, কিন্তু আমি এই কারণেই দিচ্ছিলাম না। খবরটা শুনে খুব খারাপ লাগলো, আর জানি তোমরাও কষ্ট পাবে, যেহেতু তোমরা এইভাবে ধৈর্য ধরে বহুদিন ধরে রয়েছো, বা যখন তোমরা শুনলে 1 সেপ্টেম্বর পরীক্ষা হবে, শুনে হয়তো তোমাদের মধ্যে অনেকের উৎসাহটা বেড়েছিল। তো হয়তো এটা অফিসিয়ালি প্রকাশিত হয়নি, 1 সেপ্টেম্বর যে পরীক্ষাটা হবে এটা হয়তো অফিসিয়ালি প্রকাশ হয়নি, তাও অনেকের মুখে শুনেছো। হয়তো সত্য হতেও পারে যে এই ডেটেই পরীক্ষা হবে, তবে এটা শিওর নয়, যেহেতু সামনে আমাদের ওবিসি সমস্যাটা চলছে। আর মন খারাপ করার কিছু নেই, শুধু আমাদের পুলিশের পরীক্ষা না, ওবিসির সমস্যা না মিটলে হয়তো আমাদের সমস্ত পরীক্ষায় হয়তো ডেট পরিবর্তন হতে পারে। পিএসসি, মিসলেনিয়াস যেগুলো রয়েছে, ক্লার্কশিপ, সমস্ত পরীক্ষারই ডেট পরিবর্তন হতে পারে। তবে আমি যেভাবে দেখে এসেছি, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যেভাবে রিক্রুটমেন্ট করছে খুব তাড়াতাড়ি, যেভাবে প্রসেসিংগুলো খুব তাড়াতাড়ি করছে, তাতে আমরা সত্যিই খুব ভাগ্যবান যে আমরা পুলিশের পরীক্ষার রিক্রুটমেন্টটা পাচ্ছি, বা আমরা পরীক্ষা দিতে পারছি। তো আমরা এটুকু বিশ্বাস রাখতে পারি যে তাড়াতাড়ি পরীক্ষার ডেট শুনতে পাবো, বা আমরা পরীক্ষায় বসতে পারবো। ঠিক আছে, এটুকু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের প্রতি আমাদের ভরসা আছে, আমি বিশ্বাস করি। একমাত্র আমাদের রাজ্যে তো ওই পুলিশ রিক্রুটমেন্টটাই চলছে প্রত্যেক বছর বছর, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো মন খারাপ করার কিছু নেই, তোমরা সময় পাচ্ছ, তোমরা নিজেদেরকে আরও তৈরি করো। যেটুকু সময় পাচ্ছিলে, হয়তো আর 1 মাস 2 মাস রয়েছে, আর যদি পরীক্ষার ডেট পরিবর্তন হয় তাহলে হয়তো আরও 1 মাস হয়তো পিছিয়ে যেতে পারে। তো যেটুকু সময় তোমরা এক্সট্রা পাচ্ছ, সেই সময়টাকে তোমরা পড়ার কাজে লাগাও। ঠিক আছে, তোমরা ভালোভাবে কাজে লাগাও। ওকে, তো এই খবরটা পেয়েছিলাম, হতাশ হওয়ার কিছু নেই, কিছু মনে করো না। ঠিক আছে, পরীক্ষা হবেই, যেহেতু অ্যাপ্লিকেশান হয়েছে তো সেই হিসেবে পরীক্ষা হবেই। তবে যত দিন পিছিয়ে যাবে তত হয়তো আমাদের মনের মধ্যে অন্যরকম চিন্তাভাবনা আসবে, নেগেটিভ চিন্তাভাবনা আসবে, আমরা হতাশ হয়ে পড়বো, পড়াশোনায় মন লাগবে না। এটা আমি জানি, এরকম আমারও হয়েছে। তো কিছু করার নেই, আমাদেরকে এইভাবেই চলতে হবে। ঠিক আছে, তো অল দ্য বেস্ট, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।